বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। চলো পাস্ট ইনডিফিনিট টেন্সটা সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই সংজ্ঞা: অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল এবং যে কাজের ফল এখন আর নেই। অতীতকালে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল কিন্তু ওই কাজটার ফলাফল এখন আর নেই। এরূপ যদি বোঝায় তাহলে আমরা তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। কি বলবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। বুঝতে পারছো? আচ্ছা, বাংলা বাক্যের শেষে ছিল, ছিলা, ছিলে, ছিলেন বা ছিলাম এই কথাগুলো দেখলে কিন্তু তুমি বলতে পারো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা প্রথমত সংজ্ঞাটা কি জানলাম? কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল কিন্তু সেই কাজটা এখন আর বর্তমানে নেই। এরূপ বোঝালে তাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো ওয়ার্ড দেখে আমরা কিভাবে চিনতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স? চলো জেনে আসি। ওলালা, ওলালা কথাটা তোমরা মনে রাখতে পারো, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং এগো, লং সিন্স, লাস্ট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, অ্যাজ সুন অ্যাজ, পাস্ট বা বিফোর। আবার অ্যাজ ইফ, ইট ইজ টাইম, ব্যাক, ইট ইজ হাই টাইম, ওয়াইস, ফ্যান্সি। এই শব্দগুলো যদি তোমরা দেখো তাহলে তোমরা বলে নিবা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, চলো কিছু স্ট্রাকচার দেখে নিই আমরা। প্রথম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, মানে ভি2 প্লাস হচ্ছে আদার্স। দ্বিতীয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস হচ্ছে আদার্স। তৃতীয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস আদার্স। কি পরের দুইটা স্ট্রাকচার দেখে তোমার কি মনে হচ্ছে? প্রথম স্ট্রাকচারটা তো ঠিক আছে, প্রথমেই সাবজেক্ট বলবে, মূল ভার্বের পাস্ট ফর্ম হবে, তারপর আদার্স হবে, ক্লিয়ার। কিন্তু পরের দুইটাতে ওয়াজ ওয়্যার এবং তারপরেরটাতে হ্যাড ব্যবহার করছে। কি একটু খটকা লেগে গেল? না, আসলে আমরা তো সবাই জানি ভার্ব যখন ভার্ব টু অবস্থানে থাকে, পাস্ট ফর্ম হয়, তখন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ইনক্লুডেড থাকে। একটু উদাহরণটা দিই, দেখো। প্রথম স্ট্রাকচারের উদাহরণ, আমি কাজ করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সাবজেক্ট ভার্ব টু আদার্স। সে আমাকে মোবাইল দিয়েছিল, হি গ্যাভ মি মোবাইল। হি গ্যাভ মি মোবাইল, সে আমাকে মোবাইল দিয়েছিল। দেখো উপরের দুইটি সেন্টেন্সই ডিড এবং গ্যাভ। এই যে ডিড এবং গ্যাভ পাস্ট ফর্ম বা ভি2 এ ব্যবহৃত হয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী ব্যবহার হয়েছে। কিন্তু পরবর্তী উদাহরণগুলো দেখো, যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। সে ধনী ছিল। আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার একটি গাড়ি ছিল। বলতো এখানে ওয়াজ এবং এখানে হ্যাড, তারপরে কি আর কোনো মেইন ভার্ব দেখতে পাচ্ছ? বলতো না। তাহলে এখানে ওয়াজ এবং হ্যাড কি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে? মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যদি কোনো সেন্টেন্সে ওয়াজ, ওয়্যার এবং হ্যাভ, হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে সেগুলো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তিনটা স্ট্রাকচার জানছি, ভার্ব টু, তারপরে ওয়াজ, ওয়্যার এবং হ্যাড। ওকে, মনে রাখতে হবে ভার্ব টু বা ভার্বের পাস্ট টেন্স মানেই পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভার্বের কি টেন্স? পাস্ট টেন্স থাকলে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। ওয়াজ, ওয়্যার, হ্যাড কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে তাহলে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো, আর সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ডিড ব্যবহার করলে পরবর্তীতে ভার্বের পাস্ট ফর্ম হয় না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি ডিড ব্যবহার করো তাহলে এই ডিড ব্যবহার করলে পরবর্তীতে ভার্বের কি হবে না? পাস্ট ফর্ম হবে না। কারণ একই বাক্যে দুইটি ভার্বের পাস্ট ফর্ম কখনোই হয় না। আবার আরেকটা কথা মনে রাখো, ইউজ টু প্লাস ভার্ব ওয়ান হয়। ইউজ টু একটা মডাল ভার্ব, এই কারণে এর পরে যে ভার্বটা বসবে এটা ভার্ব ওয়ান হবে। কিন্তু বি ভার্ব
গেট যদি ইউজ টুর পূর্বে ব্যবহার হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। বুঝতে পারছি মনে হয়। আবার বলি, ইউজ টুর পরে অলওয়েজ ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়, কিন্তু বি ভার্ব গেট, বি ভার্বের মধ্যে অ্যামিজার, তারপরে গেট যদি ব্যবহার হয় কার আগে? ইউজ টুর আগে, তাহলে ইউজ টুর পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। বুঝছি সবাই? ওকে, কয়েকটা স্ট্রাকচার দেখে নেই পাস্ট ইনডিফিনিট টেন্সের। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, হ্যাবোধক স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব টু, তারপরে আদার্স। যেমন আমরা স্বাধীনতা অর্জন করেছি, এটা এখানে ভুল দেওয়া আছে, তাহলে উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা কি অর্জন করেছি? স্বাধীনতা অর্জন করেছি। সাবজেক্ট মূল ভার্বের পাস্ট, উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। তো দেখো নেগেটিভ স্ট্রাকচারে যদি যাই, নেগেটিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। এখানে বলো কি বলছে? রাজু আমাকে ফোন করেনি, রাজু আমাকে ফোন করেনি। তাহলে দেখো তো, রাজু ডিড নট ফোন মি, তাহলে ডিডন্টের পরিবর্তে ডিডন্টই আমি লিখলাম ডিড নট হিসেবে। আমি সংক্ষিপ্ত রূপটাও ব্যবহার করতে পারি, তাহলে রাজু ডিড নট ফোন মি, রাজু আমাকে ফোন করেনি। ইন্টারোগেটিভের ক্ষেত্রে দেখো ডিডটা কোথায় বসছে? সামনে, সাবজেক্ট তারপরে ভার্ব ওয়ান, এখানেও দেখো ভার্ব ওয়ান ব্যবহার হয়েছে। তো নেগেটিভ স্ট্রাকচারের ক্ষেত্রে কি ব্যবহার করলাম? ভার্ব ওয়ান ব্যবহার করলাম। বুঝতে পারছি সবাই? ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি ব্যবহার করলাম? ভার্ব ওয়ান ব্যবহার করলাম। শুধুমাত্র অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ভার্ব টু ব্যবহার করছি। ওকে, তাহলে দেখো নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে ডিডন্ট ব্যবহার করছি আমরা, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে আদার্স। দেখো তো ডিডন্ট, রাজু কি আমাকে ফোন করেনি? ডিডন্ট রাজু ফোন মি, রাজু কি আমাকে ফোন করেনি? বুঝতে পারছি? যদি এইটার সংক্ষিপ্ত রূপটা আমরা না লিখি তাহলে আমরা এটা পরে লিখবো ডিড রাজু নট, ডিড রাজু নট ফোন মি। তাহলে আমরা কি জানলাম বলো? যদি সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি তাহলে ডিডন্টটা শুরুতে ব্যবহার করব, আর যদি সংক্ষিপ্ত রূপটা ব্যবহার না করি তাহলে ডিড রাজু নট ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? আরো কিছু কথা তোমাদের জানা দরকার, যেমন অতীতকালের অনিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু বা উড ব্যবহৃত হয়। অতীতকালে যদি তোমরা অনিয়মিত কোনো কাজ করে থাকো, এইটা ব্যবহার করতে বা এটা বোঝাতে তুমি ইউজ টু ব্যবহার করতে পারো কিংবা উড ব্যবহার করতে পারো। দেখো যেমন উদাহরণে যদি যাই, তাহসিন গাছে পানি দিত। তাহসিন কোথায় পানি দিত? গাছে পানি দিত। দেখো তো তাহসিন ইউজ টু কিংবা উড ব্যবহার করছি, এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। দেখো যদি ইউজ টু ব্যবহার করি তাহলে তাহসিন ইউজ টু ওয়াটার দ্য ট্রি। রাজু কঠোর পরিশ্রম করত, তাহলে রাজু ইউজ টু স্টাডি হার্ড, রাজু ইউজ টু স্টাডি হার্ড, বা রাজু উড স্টাডি হার্ড। ওকে, এই দুটি বাক্যের দ্বারা অনিয়মিত বা মাঝে মাঝে করা হতো এমন অভ্যাসকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ইউজ টু কিংবা উড ব্যবহার করেছি। ক্লিয়ার? আরো কিছু ব্যাখ্যা দেখো, অতীতের দিন তারিখ বা বছর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অতীতের যদি কোনো দিন তারিখ বা বছর থাকে, যেমন মিস্টার হাফিজ ওয়াজ ফাউন্ড দিস ফ্যাক্টরি ইন 1992। মিস্টার হাফিজ 1992 সালে কি করেছিল? তার কারখানাটি প্রতিষ্ঠিত করেছিল। তাহলে অতীতের দিন তারিখ বোঝালে সেখানে আমরা কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছি? দিস বুক ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1995। বইটি 1995 সালে প্রকাশিত হয়েছিল। তাহলে এখান থেকে আমরা জানলাম অতীতের কোনো যদি দিন তারিখ বা বছর বা মাস বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমরা মোটামুটি ভালো একটা আইডিয়া পাইছো। আমরা কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো চালু রাখবো। টেন্সের প্রত্যেকটা টেন্স সম্পর্কে বিস্তারিত তোমরা আমাদের এই পেজ থেকে পেয়ে যাবে। প্রতিটা ক্লাস পেতে আমাদের এই পেজে লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।